বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো রাশিবিজ্ঞান। কারণ আমরা সকলেই প্রত্যেকেই রাশিবিজ্ঞানকে একটু দুর্বল মনে করি, কিন্তু তোমাদের বলে রাখি, এই যে আমাদের রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা রয়েছে না, এই রাশিবিজ্ঞান চ্যাপ্টার থেকে একদম যারা পড়াশোনাতে সব থেকে দুর্বল বা অঙ্কে যারা সব থেকে দুর্বল, তারাও কিন্তু 13টা মার্কের মধ্যে বিশেষ করে 10 মার্ক কিন্তু ইজিলি নিয়ে আসতে পারে, এবং সব থেকে কম কষ্ট করে। কারণ আমি এর আগেই তোমাদের বলেছি, বিশেষ করে যারা দুর্বল তাদের জন্য আমাদের অঙ্কের কিছু কিছু জায়গা রয়েছে, যে জায়গাগুলো বুঝে নিতে হয়, এবং সব থেকে সহজ পাঠ তার মধ্যে আমি বলেছি জ্যামিতি, সম্পাদ্য উপপাদ্য, এই দুটো পাঠ, এবং আরও একটা গুরুত্বপূর্ণ পাঠ যেটা হচ্ছে আমাদের রাশিবিজ্ঞান। কারণ আমাদের রাশিবিজ্ঞানে সব থেকে কম পরিমাণ প্র্যাকটিস করে আমরা একটা ফুল মার্কস পেতে পারি। কিভাবে না, এই যে রাশিবিজ্ঞান, আমাদের এই রাশিবিজ্ঞানে এমসিকিউতে রয়েছে 1 মার্ক, শূন্যস্থান পূরণে 1 মার্ক, সত্য মিথ্যাতে 1 মার্ক, এবং 2 মার্কের একটা প্রশ্ন, এবং 4 মার্কের আমাদের দুটো প্রশ্ন, অর্থাৎ 8 মার্ক। মোট এই 13 মার্ক কিন্তু আমাদের রাশিবিজ্ঞান থেকে আসে। এবং তোমাদের পরীক্ষায় আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো 15 দাগে আমাদের স্বাভাবিকভাবে 4 মার্কের প্রশ্ন এরকমভাবে আসে। যেমন আগের বার কি এসেছিল, সংখ্যাগুরু মান নির্ণয়, গড় নির্ণয় এবং মধ্যমা নির্ণয়। যে কারণে আমি বলেই দিয়েছি যে এবছর তোমাদের কিন্তু ওজাইব নির্ণয়টা খুব ইম্পর্টেন্ট। দেখো আমি এখানে বলে দিয়েছি যে 2024 সালে এসেছিল সংখ্যাগুরু মান, মধ্যমা, গড় নির্ণয়, আর 2025 সালে কিন্তু ওজাইব আসবেই। আর এই সংখ্যাগুরু মান, গড়, মধ্যমা নির্ণয়, এর মধ্যে থেকে যে কোনো দুটো বিষয় যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে আরও একটা ইজিলি কমন পেয়ে যাবে। অর্থাৎ মোট কিন্তু আমাদের দুটো বিষয় খুব ভালোভাবে করতে হবে। এইবার এখানে দেখো আমি তোমাদের জন্য স্বাভাবিকভাবে 2 মার্ক এবং 4 মার্কের প্রশ্নগুলো বিশেষ করে বলে দিয়েছি, এবং শর্টের জন্য কি করবে সেটাও তোমাদের জন্য আমি অবশ্যই শেয়ার করব। এবার দেখো তোমাদের বলে রাখি, এই 4 মার্কের প্রশ্ন, এখানে অনেকগুলো করেই প্রশ্ন তোমরা পাবে, আমি যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি, কিন্তু এতগুলো করার কোনো প্রয়োজনই হয় না। কেন? কারণ প্রশ্ন আসতে পারে, কিন্তু সেটা যদি তুমি ভালো করে একটু শিখে নাও, যেমন ধরো গড় নির্ণয়ের যে বিষয়টা রয়েছে, বা ওজাইভ ড্রয়িংয়ের যে বিষয়টা রয়েছে, মধ্যমা নির্ণয়ের যে বিষয়টা রয়েছে, এগুলো যদি তুমি একটা গ্রুপ ডেটা এবং আনগ্রুপ ডেটা আলাদা করে যদি তুমি শিখে নাও, তাহলে কিন্তু এই মোট 6টা অঙ্ক, মোট 8টা অঙ্ক আছে তোমাদের এই টোটাল অংশে। এই 8টা অংশের অঙ্ক যদি তুমি টাইপসটা শিখে নাও, তাহলে তোমার যাই আসুক না কেন তুমি করতে পারবে। 2 মার্কের, 1 মার্কের, 4 মার্কের। আমি বলবো তুমি এই 8টা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করো। 8টা অঙ্ক মানে কোথা থেকে কোথা থেকে, আমি তাও তোমাদের বলে দিচ্ছি। আমাদের যে অংশগুলো আছে, কি কি অংশ: সংখ্যাগুরু মান নির্ণয় করা, গ্রুপ ডেটা আনগ্রুপ ডেটার একটা শিখে নাও, গড় নির্ণয়, গ্রুপ ডেটা আনগ্রুপ ডেটা, মধ্যমা নির্ণয়, গ্রুপ ডেটা আনগ্রুপ ডেটা, এবং ওজাইভ নির্ণয়, গ্রুপ ডেটা আনগ্রুপ ডেটা। এই প্রত্যেকটা পার্টটা যদি তুমি ভালো করে একটু শিখে নিতে পারো, তাহলে কিন্তু তোমার রাশিবিজ্ঞানের এই 13 মার্ক কেউ ঠেকাতে পারবে না। আর এই কেন আমি 8টা অঙ্ক বলছি, বোঝা গেল? আর এই ঘুরে ফিরে এই 8টা টাইপসের অঙ্কই কিন্তু সব জায়গাতে ভর্তি, বোঝা গেল? এই হলো আমার মূল কথা। এই কথাটা যদি তোমরা বুঝতে পারো, যেমন আমি তোমাদের বলেও দেবো, আগে আমি 2 মার্কেরগুলো বলে নিই, একদম পৃষ্ঠা উল্লেখ করে করে বলবো। 331 পৃষ্ঠায় 2 দাগ, 343 পৃষ্ঠায় 15 দাগ 16 দাগ, 340 পৃষ্ঠায় 3 দাগ 4 দাগ, 349 পৃষ্ঠায় 2 3 4, 360 পৃষ্ঠায় 29 দাগ 30 দাগ, 364 পৃষ্ঠায় 3-এর 1 দাগ 2 দাগ এবং 5 দাগ। তোমরা তোমাদের বইয়ের যে কোনো, আমি যেমন বললাম, ধরো সাপোজ 349 পৃষ্ঠায়, তোমরা তোমাদের বইয়ের 349 পৃষ্ঠা বের করবে। আমি একদম দেখিয়ে দিচ্ছি। ধরো 49 পৃষ্ঠায় কত বললাম, 2 3 এবং 4 দাগের অঙ্কটা। তো আমি 349 পৃষ্ঠা বের করেছি। তো 349 পৃষ্ঠায় রাখো, এই যে বসে দেখি 26.2-এর এই যে 2 3 4, এই যে অঙ্ক 3টে রয়েছে, এরকমভাবে কিন্তু পেজ নম্বর উল্লেখ করে করে করা রয়েছে। এবার আসি 4 মার্কের যে অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট। 335 পৃষ্ঠায় 5 দাগ, 336 পৃষ্ঠায় 6 দাগ, 337 পৃষ্ঠায় 10 দাগ, 338 পৃষ্ঠায় 11 দাগ, 339 পৃষ্ঠায় 12 দাগ 13 দাগ, 340 পৃষ্ঠায় 4 5 6 দাগ, 341 পৃষ্ঠায় 10 12 13 14। আমি একটা জিনিস দেখিয়ে দিই, ধরো 341 পৃষ্ঠা, আমি তোমাদের সুবিধার জন্য একটু বুঝিয়ে দিই, তাহলে তোমাদের অনেকে মনে হতে পারে যে স্যার অঙ্ক তো অনেকগুলোই দিলেন। দেখো আমি 341 পৃষ্ঠা বের করলাম। আমি কত বলেছি? 341 পৃষ্ঠায় 10 12 13 14। দেখো তো অঙ্কগুলো 10 12 13 14। 10টার বিষয়টা আলাদা, পি এর মান নির্ণয়। আচ্ছা, 12 দাগ হচ্ছে কি? গড় নির্ণয়, ঠিক আছে। 13 দাগ হচ্ছে কি? ক্রমযৌগিক পরিসংখ্যা কিভাবে হবে। 14 দাগেরটা কেমন? গড় নির্ণয়। তাহলে যে 14 দাগের অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে, সে দেখো স্বাভাবিকভাবে গড় নির্ণয়ের অঙ্ক যদি কেউ শেখে, তাহলে কিন্তু সে 12 দাগের অঙ্কটাও কিন্তু করতে পারবে। বিষয়টা তো তাই। এই যে আমি এই কথাই বলেছি যে এরকমভাবে 8টা টাইপসের অঙ্ক যদি তুমি ভালো করে শিখে নাও, তাহলে কিন্তু যে কোনো অঙ্কই প্র্যাকটিস করতে পারবে।
ঠিক আছে, তারপরে অঙ্কগুলো দেখে নাও এরকমভাবে, মানে ধরো 300 এরকম, মানে মূল যে 8টা অঙ্ক আমাদের, আমি তোমাদের বললাম গ্রুপ ডেটা, আনগ্রুপ ডেটা, সংখ্যাগুলোর মান, গড়, মধ্যমা, আর একটা হচ্ছে ওজাই, এই 4টে বিষয়ের মোট 8টা টাইপসের অঙ্ক আছে। এই 8টা টাইপসের অঙ্ক শিখে নাও। তার মধ্যে আনগ্রুপ ডেটাটা তো একদমই সহজ, ওটা 2 মার্কে ছাড়া আসে না, গ্রুপ ডেটাই বেশিরভাগ তোমাদের পরীক্ষাতে আসে। ঠিক আছে, তো মূল হচ্ছে আনগ্রুপ ডেটা যদি তুমি বাদও দিই তাও মোট 4টে অঙ্ক, এই 4টে অঙ্ক যদি কেউ ভালোভাবে শিখে নাও তাহলেই কিন্তু ফুল মার্কসটা পেয়ে যাবে। এই এতগুলো প্র্যাকটিসও করা লাগে না, আর এগুলো প্র্যাকটিস করলে স্বাভাবিকভাবে তোমরা অঙ্ক কমন পাবে, এবং আশা করি যে কটা দিচ্ছি এর মধ্যে হুবহু মিলে যাবে, কিন্তু তোমরা প্র্যাকটিসটা করো। আচ্ছা, তারপরে চলো 344 পৃষ্ঠায় 18 দাগ, 340 পৃষ্ঠায় 20 দাগ, 348 পৃষ্ঠায় 23 দাগ, 350 পৃষ্ঠায় 10, 11, 12 দাগ, 355 পৃষ্ঠায় 26 দাগ, 357 পৃষ্ঠায় 27 দাগ, 358 পৃষ্ঠায় 3 দাগ এবং 4 দাগ, 362 পৃষ্ঠায় 33, 34 দাগ, 364 পৃষ্ঠায় 6 দাগ, 7 দাগ, 8 দাগ। আচ্ছা, শর্টের জন্য আমি বলবো যে তোমরা তোমাদের বইয়ের যেমন প্র্যাকটিসটা করতে বললাম, এই প্র্যাকটিসটাকে অবধারিত, তার সঙ্গে যে টেস্ট পেপারগুলো তোমরা পাবে সেগুলো সলভ করবে, এবং 365 পেজে দেখবে শর্ট আছে, সেখানে 2 মার্কেরও 4টে অঙ্ক রয়েছে, আর এমসিকিউ এসিকিউ দিয়ে কিছু শর্ট রয়েছে, ওই শর্টগুলোও কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করবে। আর একটা কথা তোমাদের আলোচনার সঙ্গে বলে রাখি, যেহেতু আমাদের আগের বছর নিউ সিস্টেম হয়েছিল প্রশ্নের, এবং সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে, বা গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল যে প্রশ্নের সঙ্গেই যেটা গ্রাফ পেপার, সেই গ্রাফ পেপারটা দেওয়া হবে এবং সেই গ্রাফ পেপার ছিঁড়ে খাতায় লাগাতে হবে। কিন্তু যেহেতু আগের বছর গ্রাফের কোনো অঙ্কই দেয়নি, মানে অঙ্ক দিয়েছিল কিন্তু তাতে গ্রাফ আঁকার প্রয়োজন ছিল না, সেজন্য কিন্তু গ্রাফ পেপার প্রশ্নের সঙ্গে দেওয়া হয়নি। তো তোমাদের প্রশ্নের সঙ্গে কিন্তু গ্রাফ পেপার দেওয়া থাকবে, এবং প্রয়োজনে সেই গ্রাফ পেপার ছিঁড়ে খাতার সঙ্গে, আমি যেন নোটস করে দিয়েছি, গ্রাফ পেপার প্রশ্নের সাথে দেওয়া থাকবে, প্রশ্ন থেকে সেই গ্রাফ পেপার ছিঁড়ে নিয়ে মেইন খাতার সঙ্গে রোল নম্বর, নাম লিখে জয়েন করে দিতে হয়। তো এই হলো আমাদের অঙ্ক, এই যে কটা অঙ্ক বললাম, এই কটা অঙ্ক যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো, এ কটা অঙ্ক করা লাগবে না, মানে গড়, মানে একটা গড় করলে তুমি যে কোনো গড়ের অঙ্ক করতে পারবে, একটা মধ্যমা নির্ণয় মানে তুমি যে কোনো মধ্যমা নির্ণয় অঙ্ক করতে পারবে। এর থেকে সহজ আর কি বলবো, এই 4টে টাইপসের অঙ্ক, এই 4টে অঙ্ক তোমার হাতের ধারে, তোমার স্কুলে তোমার প্রাইভেট মাস্টারকে গিয়ে শুধু এই কথাটা বলো, স্যার এই জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড আনসার বলেছে যে স্যার 4টে টাইপসের অঙ্কের একটা একটা করে অঙ্ক আমাকে শিখিয়ে দিন। গ্রুপ ডেটা, ডেটা 2 প্রকার, একটা হচ্ছে গ্রুপ ডেটা আর একটা হচ্ছে আনগ্রুপ ডেটা। গ্রুপ ডেটাটা অবশ্যই করো, কারণ পরীক্ষাতে গ্রুপ ডেটা আসে, আর 2 মার্কের কোশ্চেনে আনগ্রুপ ডেটা আসে। এই গ্রুপ ডেটার 4টে অঙ্ক তুমি ভালো করে প্র্যাকটিস করো, আর কিচ্ছু করা লাগবে না, তাহলেই দেখবে এই 4 মার্কের যে 2টো অঙ্ক, এই দুটো তো কমন পাচ্ছই একদম গ্যারান্টি দিয়ে। আর শর্টের জন্য যে টিপসটা বললাম, এই অঙ্কে একটাও করা লাগবে না, এই যতগুলো বললাম এও একটাও করা লাগবে না, শুধু এই 4টে অঙ্ক যদি তুমি শিখে যেতে পারো তাহলে দেখবে এই অঙ্ক অটোমেটিক তুমি পাচ্ছ। এই ছোট্ট আলোচনা তোমাদের সঙ্গে করলাম, বিশেষ করে যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য বিশেষভাবে বললাম। এবার বাদ বাকিটুকু তোমাদের ইচ্ছা, আমার যেটা ডিউটি ছিল তোমাদের বেটার করানোর জন্য, বেটার বিষয়টা বোঝানোর জন্য আমি চেষ্টা করলাম, বাদ বাকিটুকু তোমাদের ইচ্ছা। তো এই আলোচনা ভালো লাগলে লাইক করো, ধন্যবাদ।